ধানের শীষের প্রতীক আছে, ধান দিয়ে পোশাক বানানো যায়। আমার মা বেগম খালেদা জিয়াও এই ধানের শীষ নিয়ে সে নির্বাচন করেছে, তিনবার প্রধানমন্ত্রী হয়েছে। আমাদের অনেক ভালো লাগে, যেহেতু আমি নিজে জামাটা তৈরি করেছি। আমাদের ভালো লাগে বিধায় তো আমি জামাটা তৈরি করেছি। যেহেতু ধান দিয়ে যে পোশাক বানানো যায় এটাই তো অনেকে জানে না, বা এই জিনিসটা অনেকের মেসেজ নাই। আমি এই তৈরি করেছি এই কারণে, যেহেতু কোনো একদিন ধান খেতে ছিলাম, ওখান থেকে মেসেজ নিয়েছি যে ধান দিয়ে পোশাক বানানো যায়। মানুষের জামা কাপড় দিবে না, আমি ধান দিয়ে পোশাক বানাবো। সেই পোশাক পরে জনাব তারেক রহমান 25 তারিখে ঢাকায় আসবে, সেই ঢাকায় যাব, এই প্রোগ্রাম করে তার সাথে দেখা করে ইনশাআল্লাহ বাড়ি ফিরবো। এটাই হলো আমাদের আশা। যেহেতু এই ধানের শেষ নিয়ে আমাদের জনাব তারেক রহমান নির্বাচন করব, সেই নির্বাচনে জনগণের ভোট দিয়ে আগামীতে প্রধানমন্ত্রী বানাবে, এবং প্রধানমন্ত্রী এই বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা যা কিছু আছে ইনশাআল্লাহ সব মিটিয়ে দেবে। এইটাই হলো আমাদের আশা। আপনি বললেন যে আপনার বাসা পটুয়াখালী। জি, এখনো প্রোগ্রাম হতে 2 দিন সময় বাকি। জি। 2 দিন আগে আসলে কেন আসলেন? আসছি মনের খুশিতে, আনন্দে। যেহেতু ঈদ আসলো, যে আমরা খুশি, তার চাইতেও বেশি খুশি আমরা 25 তারিখে জনাব তারেক রহমান আসবে, সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা এসে তাকে বরণ করে নিবে। এটাই হলো আমার আশা, এটাই আমাদের এই জনগণের চাওয়া পাওয়া। যেহেতু আমরা 25 তারিখে আমার নেতা এখানে ভাষণ দিয়ে তার মায়ের কাছে যাবে, দেখা করব। এইটা হইলো বাংলাদেশের জনগণের চাওয়া পাওয়া ছিল। এটা আমি নিয়েছি, যেহেতু আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে ভালোবাসি, বিএনপির একজন কর্মী, ধানের শীষের কর্মী। এই প্রতীক নিয়ে আমি এই বাংলাদেশের জনগণের কাছে কাছে যাইতে চাই যে ধানের শীষের প্রতীক আছে, ধান দিয়ে পোশাক বানানো যায়। যেহেতু জিয়াউর রহমানের এই ধানের শীষের প্রতীক, আমার মা বেগম খালেদা জিয়াও এই ধানের শীষ নিয়ে সে নির্বাচন করেছে, তিনবার প্রধানমন্ত্রী হয়েছে, এবং এই জনাব তারেক রহমান সেও এই ধানের শীষের কাণ্ডারি, সেই প্রতীক নিয়ে নির্বাচন করবে, আগামীতে প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। এই জনগণের দুঃখ কষ্ট ব্যথা বেদনা ভুলে যাবে জনগণ, সেটাই চায় এই জনগণ।